এটিএম বুথে গেলে টাকা পাওয়া যাচ্ছে না। আপনি হয়তো বা জেলা, বিভাগ বা উপজেলা, থানা যেই পর্যায়েই গ্রাহক হন না কেন, অনেকেই দেখা যাচ্ছে যে 5,000 10,000 টাকা তুলতে গিয়ে এটিএম বুথ থেকে ফেরত আসছে। আবার ব্যাংকের শাখা বা উপশাখা বা এজেন্ট ব্যাংকিং পয়েন্ট, যার যেইখানে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেইখানে টাকা তুলতে গেলেও একটা লম্বা লাইনের সম্মুখীন হতে হচ্ছে, একটা লম্বা প্রসেসের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমি নিজেও কয়েকদিন আগে ব্যাংক থেকে প্রায় 15,000 টাকা তুলছি আমার প্রয়োজনে। তো এই পরিস্থিতিটার অবসান কবে ঘটবে, চাহিদা মতো টাকা কবে পাওয়া যাবে, বা এটিএম বুথগুলাই সর্বত্র কবে নাগাদ খুলে দেওয়া হবে? তো বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে অনেকেই বলছেন যে ব্যাংকে টাকা নেই, ব্যাংকগুলা, যে সরকারটা চলে গিয়েছে পালিয়ে, তাদের যে সাঙ্গপাঙ্গ রয়েছে এরা লুটে পুটে খেয়ে নিয়েছে। এটা একদম যে সম্পূর্ণভাবে সত্য বিষয়টা কিন্তু এটাও বলা যাচ্ছে না। আপনি বলতে পারেন আংশিক সত্য। আপনার টাকাটা ব্যাংকে ঠিকই আছে, আপনি টাকাটা কি কারণে উত্তোলন করতে পারছেন না? আপনি এটিএম বুথে সাধারণত টাকা পাচ্ছেন না মূলত এই কারণে, দেশে আইন শৃঙ্খলা যে পরিস্থিতিটা বর্তমানে রয়েছে, আপনার হয়তো বা এটিএম বুথে, সেটা ডাচ বাংলা ব্যাংকের হোক বা ব্র্যাক ব্যাংকের বা সিটি ব্যাংক, ইসলামিক ব্যাংক বা আইএফআইসি ব্যাংক বা সোনালী ব্যাংক, সরকারি বেসরকারি যে কোনো ব্যাংকেরই এটিএম বুথ হোক না কেন, এই এটিএম বুথে যখন টাকাটা লোড করে দিতে হয় তো সেক্ষেত্রে কিন্তু সিকিউরিটি নিয়ে তার পরবর্তীতে এই টাকাগুলো কিন্তু এটিএম বুথে এসে লোড করে দিয়ে থাকে একটা নির্দিষ্ট লেভেলের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে, যারা এটিএম বুথে টাকা দেওয়ার জন্য সব সময় সচেষ্ট থাকে। তো বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ কিন্তু দেশের সকল থানায় এখনো যোগদান করেনি। তো এই কারণে এখন সিকিউরিটিটা দিবে কে আপনাকে? আপনার হয়তোবা দেখা যাবে যে আপনার বাসা হয়তোবা নওগাঁ, নওগাঁ থেকে হয়তোবা দেখা যাচ্ছে যে আপনি এই আদমদিঘিতে থাকেন। তো এই নওগাঁ থেকে আদমদিঘিতে এত পর্যন্ত যে এটিএম বুথের টাকাগুলো আসবে, এই টাকাগুলো যদি মাঝপথে ডাকাতি হয়ে যায় তো সেক্ষেত্রে তো সাধারণ গ্রাহকদেরই একটা একটা ভোগান্তির মধ্যে থাকতে হবে। তো এই যে সিকিউরিটিটা নাই, সিকিউরিটি না থাকার কারণে কিন্তু এটিএম বুথে এখনো পর্যাপ্ত পরিমাণ টাকাটা দেওয়া হচ্ছে না। তো আশা করা যায় যে সামনের সপ্তাহের মধ্যে এই পরিস্থিতিটার অবসান ঘটবে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর মূলত ব্রাঞ্চে এখন টাকা পাওয়া যাচ্ছে না কেন, এটা অনেকেই জানেন। তো একটা সরকার পরিবর্তন হলে কিন্তু পূর্ববর্তী যে সরকারটা রয়েছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। তো পূর্ববর্তী সরকারের যেই সকল মন্ত্রী, এমপি বা যারা সাগরিত রয়েছে তারা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে একের পর এক মনে করেন হচ্ছে মোটা অঙ্কের ট্রানজ্যাকশান করে এবং একটা সন্ত্রাসী কার্যক্রম মানুষের মধ্যে টাকা পয়সা বিলি করে দিয়ে ঘটানোর চেষ্টা করে। এই অস্থিতিশীল অবস্থায় যাতে দেশ না পড়ে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের 61টা ব্যাংক, দেশের মোট যে 61টা ব্যাংক আছে 61টা ব্যাংকের সকল শাখায় নির্দেশ দিয়েছে যে একজন গ্রাহক একদিনে 2 লক্ষ টাকার বেশি তুলতে পারবে না। তো আশা করা যায় যে সামনের সপ্তাহ থেকে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং পুলিশ ভাইরা বা আইন শৃঙ্খলা যারা নিয়োজিত রয়েছে তারাও তাদের কাজে যোগদান করবে। সেক্ষেত্রে আশা করা যায় যে সামনের সপ্তাহ থেকে আপনার নগদ টাকা উত্তোলনেরও তেমন সমস্যা হবে না, সেটা এটিএম বুথ হোক বা সরাসরি ব্যাংকের শাখা উপশাখা যেইখান থেকেই হোক না কেন। আমি নিজেও ইসলামী ব্যাংকের এটিএম বুথে গিয়েছিলাম, টাকা পাই নাই। তার পরবর্তীতে আমার হচ্ছে ডেবিট কার্ড ছিল, ডেবিট কার্ড দিয়ে পোস্ট ট্রানজ্যাকশন করলাম 15,000 টাকা। তো আমার এভারেজ মনে করেন 15,000 টাকা তুলতে 20 মিনিটের মতন সময় লাগছে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকতে। সো বুঝতে পারতেছেন একটু কিছুটা স্যাক্রিফাইস করতে হচ্ছে আপনি যেই ব্যাংকেরই গ্রাহক হন। এখানে ব্যাংক বন্ধ হওয়া বা ব্যাংক ক্লোজ হয়ে যাচ্ছে বিষয়টা এরকম কিন্তু না। সো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।